রাধে রাধে বন্ধুরা, নমস্কার। আশা করি সকলে ভালোই আছেন, আমিও ভালো আছি। গোপালের জন্য আবার একটি নতুন ড্রেস নিয়ে এসেছি। ড্রেসের জন্য কি কি কাপড় নিয়েছি সেইগুলো আপনাদের আগে দেখাই, তারপরে কিভাবে বানাবো সেটাও আমি দেখাবো। সবার প্রথমে আমি দু রকম কাপড় নিয়েছি। এটা গরমকালে পরার জন্যই জামাটা বানাচ্ছি। এই খুব নরম সফট, এই একটা পিত্তি কালারের আর একটা হলুদ কালারের। এই দিকটায় এই লম্বা দিকটা 3 আর এইদিকে চওড়া দিকটা 5 নিয়েছি। এইবার আমি প্রথমে এই দুটো কাপড়কে আমি একসঙ্গে রেখে সেলাই করব। এখান থেকে শুরু করে এখান থেকে এখানে সেলাই করব। পুরোটা সেলাই করে নিয়েছি। আমি দুটোই সেলাই করে আপনাদের দেখাচ্ছি, আর বাদ বাকিগুলো আমি সেলাই করে নিয়েছি। এইভাবে দাগ টেনে নেব। দুটোতেই এরকমভাবে দাগ টেনে নিচ্ছি। এইভাবে দাগ টেনে নিলাম। এবারে আমি এইভাবে এখান থেকে একদম কর্নার থেকে কাটিং করে দুটোকেই নিচ্ছি। এই কর্নার থেকে আর এই কর্নার পর্যন্ত জুড়বো। এভাবে নিয়ে নেব, নিয়ে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত ব্যাস। পুরোটা সেলাই কমপ্লিট হয়ে গেছে। এইবারে এই পাশটা আর এই পাশটা এই সাইডটা এইটা দিয়ে সেলাই করব, আর এইটা হলুদটাকে এইটা দিয়ে সেলাই করব। সেলাই করে পরে এই লেসটাকে আমি লাগাবো। এখান থেকে যেমন এরকম করে লেসটা আমি লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। ঘাগরাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে জামাটা বানাবো। জামাটার জন্য এই একই রকম ইয়েটা নিয়েছি, ওইটাকে এখান দিয়ে সাইড দিয়ে সেলাই করে নিয়েছি। এখানে 3 আছে, আর এই দিকে তো যা আছে মাপে 2। এবারে আমি এর মধ্যে একটু লেস লাগাবো। এই লেসটা লাগাবো এইখান থেকে। জামাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পাগড়িটা তৈরি করব। পাগড়ির জন্য আমি এই কাগজটা নিয়েছি। কাগজটা এখানে 6 ইঞ্চি আর এদিকে 1.5 ইঞ্চি। এবারে ফোল্ড করে এবারে আমি কাঁচি দিয়ে এখানে মাপটা রয়েছে এই 1/2 ইঞ্চি। এবার এখান থেকে নিলাম। এবার এই হলুদ কাপড়টা দিয়ে ডবল ফোল্ড করে নেব। এই যে ডবল ফোল্ড করে নিলাম।
ডবল ফোল্ড করে নিয়েছি। এবার আমি এটাকে পুরোটা সেলাই করে নেব, এইভাবে সেলাই করে নেব এখান দিয়ে। জামা কমপ্লিট হয়ে গেছে, পাগড়ি কমপ্লিট হয়ে গেছে। এবার গোপালকে আমি পরাবো। তার আগে আমি বলি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।